বেন্না গেলে নেত না গায়ে যাওয়া লাগে একা লাগে গেলি ও দুবলা দেখিয়া দাম রাখুন না বিয়া করাইয়া বউ খেলে সারাদিন ঘুমাইয়া খাই ওই সারাদিন ঘরে খায় মোবাইল সারাদিন তো দেখতেই খায় আর খালি ওষুধ কি খায় আর বেড়ে ডাক্তার দেখাইতে মজুরি দেয়নি কিছু না খাইতে কেউ মাথা ব্যথা নাই 30টা দিন না খাইয়ে যাওয়া লাগে স্কুলে বাবা মারতে চলতেছে চালাই যাও কি যে টালডু বান্দরটা তোর কাম কি হ্যাঁ এ বাড়তে আমার বউ স্টার জলসা দেখবে ইটিভি দেখবে জিটিভি দেখবে তোর সমস্যা কি আমি মোবাইল টিপু ফ্রি ফায়ার তোর সমস্যা কি হ্যাঁ তোর মানা করে গেড়া তোরে আমি কই যে তুই টিপু তুই যে সারাদিন রাই দিলি দিনের বেলা পেরে পড়তে যাও দেখাও আমি পড়ি আমি বহুত কাম করি ওরকম আমিও করছি তুই যাও রাই দিলে দেখি মোবাইলটা সিট করে ধরে সেই পর দেখো হেকাল কিছু হয় না হেকাল ঠোস পড়ে না খালি আমার দ্বার আমার বোর্ডে দেখে তোমার গাও জ্বলে যাইতে আছো খুব স্কুলে একাল সোজা টানা স্কুল যাবি ইটখানি বান্ধব টালডু বান্ধব ধরো ধরো স্কুল ধরো হাজিল আজকে বাড়তে যাইয়া আবার বাহির দ্বারা জিগামো যে ওরে কি তুমি পকেট খরচ কম দাও ওরে কি তুমি টাকা পয়সা কম দাও ওই ইটখানি বাসুর ওই আমারে কয় আমি বিয়ে করছি আমার বিয়ে বউ লইয়ে ওর চিন্তা কে এখন বাহিরে কমো যে ওরে বিয়ে করে দাও আমার বউ লাগবে না ওর বউ ওরে দিয়ে দাও এসাদত কই যাও স্কুল যাবি এদিকে 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 খাইছো বেনেকাল কিছু খাইছো হ্যাঁ আচ্ছা তুই যে এই পাকনা পাকনা কথাগুলো কও এই আমার বউ হনে না আমার বউ বড় লোকের মাইয়া তুই দেখো মায়ে ভাত দুকে খাওয়াই দেয় বউ গোসল করে কাপড় থুইয়া ইতে গাড়ে মায়ে কাপড় দিয়ে দেয় তুই দেখো না আসলে হ্যাঁ বইনেও ধুয়ে দেয় দাদিও ধুয়ে দেয় তো তোর লগে শত্রু তো মেটে কি বললো গে ভাই ভাই ফ্রি ফায়ার খেলুক আর যা করুক ভাই হ্যাঁ দিয়ে তোর দরকার নেই স্টার দল সাথে যে আমল্লা হ্যাঁ করুক হ্যাঁ দিয়ে দরকার নেই ভাই ভাই এই বউটা যদি যায় হ্যাঁ তাহলে আমার কপালে আর বউ নাই ভাই আমার কপালে বউ থাকবে না কথা বলছো এখন তোমার একটা চা একটা পরোটা আমি খাওয়াইতে পারি শর্ত আছে এই শর্তটা হইলো তুমি এখন হইতে আমার বললো কোনো টার আওয়াজ দিতে পারবা না হ্যাঁ আমার বউ যা কইবে সেই শুনবা হ্যাঁ নাস্তা খাওয়ামো কিন্তু কি কইছো আমার বললো গে আর কি কি বললো গে কি করবি না কোনো টারা বাজাবি না ঠিক আছে বললো কোনো টারা বাজাবি না আর যদি বাজাও না মারলে তো সব সমস্যার সমাধান মারলে তো সমস্যার সমাধান দেবে না আমি তোমার মারমু আবার আব্বা আমার ঘরে নামাই দেবে হইয়া ভালো যুক্তি হচ্ছে তুমি ওইসব কোনো যুক্তিতে কাম হইবে না মেইন যুক্তি রইল তোমার আমি এখন নিয়ে নাস্তা খাওয়ানো আমার বউরে তোমার পিস শেপ মনে করতে হইবে আমার বউ যদি কয় আমার জুতো জোড়া ধুয়ে নিয়ে দেবে পারবা তুমি হ্যাঁ পারবা ওই মানুষের লয় কথা দাও পারবা পারবা বুঝছো হ্যাঁ আপনারা হইনে রেখেন ওই আমার বউর জুতাও পরিষ্কার করে দেবে চাইলে সোনার চান্দারে এমনি একটা পরোটার একটা চা খাওয়ামো এত সোজা এই 15টা টাকা বোর্ড দিয়ে এরকম ছুড়েইতে পাও ধরা লাগছে 10 ফিট কথা বোঝেন না বড় লোকের মাইয়ে বিয়ে করছি আমি করতে চাইছি আমার বাহে করাইছে আমার কোনো দোষ নাই কিন্তু জ্বালাটা পোয়াইতে হয় আমার আমি একলা পোয়ামো অত হারে না সোনা তোমারও পোয়াইতে হইবে কথা বোঝো নাই চলো মন খারাপ না বেটা কপাল খারাপ কি হয়েছে আবার বেটা বেশ বেজে গেছে 4টা এখন তোমার কটা ভাতও খাইতে নেই তোকে বাড়ি থেকে মাথায় রেঁধে নাই তোকে বাড়ি থেকে ভাত রেঁধে নাই বেটা মায়ের কাছে বেড়াইতে ঘরে একটা ভাবি আছে সারাদিন টিকটক করে আজকে ভাত কটাও রাঁধে নাই ও কাউ কি লো ভাই আমার তো ভাত খাই দিল না ভাই আমি মন খারাপ ভাল লাগে না আমার মতন আমার থাকতে দে তুই এখন যা যাই ভাই ভালো থাকিস আল্লাহর দুন্নুই থাকবে না তুই যাইলে কি হবে বেটা যা আমার ভাই এত ভালো আছে এখন বউরে পাইয়া আমার লাগে কিছু আনে না খালি বউর লগে আনে কপালটাই খারাপ তাই কি এর মন ভাই কি আর হইলো ভাইয়া বইয়ে রয়েছি
হনছো ওদিকে বলে শাহাদাতের ভাবি ই কাপড় চুপুরও বলে ওর মাই ধুইয়া দেয়, এবারে ভাতও বলে খাওয়াই দেয়। এটা ও কি কও, এটা আসলে সত্য কথা? হ ভাই, আমি কি তোমার লাগে মিথ্যা কথা কই? আরে জীবন, সেদিনও শাহাদাতের দ্বারা হলাম, শাহাদাতের বলে সকালে উঠে খাইতেও দেয় না। ওই শাহাদাতের ভাই আগে কত ভালো আসলে, বিয়ে করিয়া পোলা ডাক্কালে এই মেয়ে হয়ে গেলে। হ ভাই। জীবন, জীবন আর বিয়েই করবো না, আজকালকার মাইয়েরা ভালোই না। শাহাদাতের ভাই আগে কত ভালো আসলে, এখন বিয়ে করে এককালে গেছে। হ ভাই ঠিক। এখন বউ বলে সেদিন শুনলাম শাহাদাতের দ্বারা বউ বলে সারাদিন করে টিকটক, বউর হাউরি বলে জামা কাপড় দিয়ে দেয়, ভাতও খাওয়াই দেয়। শাহাদাতে আমাদের বই বই কইলে কয় ভাইয়া আর আমার লাগে আগে খাওয়াই নিয়ে আনতে, ভাবিরে ভাই আমার লাগে আনেও না। হ ভাই, আমাকে তো রোকো শুনলাম আমি। তা ল দি যাই দে, শাহাদাত ভাত টাত খাইছি নি। আচ্ছা লত। বললাম আরো কয়েকদিন ভাত টাত দেয় না, ভাত টাত রান্ধে নাই, আর মায় বলে বেড়াইতে গেছে। দেখো না বলদটা ঘুমায়, সারা রাত মশা মারিয়া এমন ঘুমায়। এ ফাটা না ঘুমাও, বাড়ি বাড়ি নাই কি? কি তোর জ্বালায় আমি একটু ঘুমাইতেও পারবো না? হ্যাঁ, তুই এরকম শুরু করলি কি আমার লাগে? নাই এই নেই ঘুমান। বাড়িঘর দিয়ে কসু করুম ভাই, বাড়িঘর আব্বার দ্বারা যে এইদিকে বাড়িঘর আছে না, কি আছে যা ভাই, আমার একটু একলা থাকতে দে ভাই। আমার আর তোর যে আর ভাল লাগে না, কতক্ষণ তোর গোতাগতি, কতক্ষণ ওই উমান্যাটার গোতাগতি, আমার আর কিচ্ছু ভাল লাগে না ভাই। আমার একটু বাঁচা ভাই, আমি তো ওদের কিচ্ছু চাই না ভাই, আমি বাঁচতে চাই ভাই। বহুত জ্বালাইছো আমারে ভাই, বহুত করছো আমার লইয়া, আর করিস না। তোকে আল্লাহর কিরা, আমি শেষ, আমি নাই। আমি চাইছিলাম বড় লোকের মাইয়া, হ্যাঁ, আমি চাইছিলাম সুন্দরী মাইয়া। এই সুন্দরী মাইয়া আমার দিয়ে, বড় লোকের মাইয়া আমার দিয়া আমার জীবনটা করছে তামা। হ্যাঁ, বাড়তে ঘরে যাইয়ে দেখ পুরো গড্ডারে টিকটকের মাঠ বানাই হেলাইছে। এইখানে পোটলা, ওইখানে ডোন নয়, এইখানে ডাননি, ওইখানে ক্যামেরা রেস্টান, ওইখানে ক্যামেরা। কি করবো আমি? তুই যা করার করছো, আমার পেটে খিদে লাগছে, আমার কিছু নিয়ে খাওয়া দোকানে। ও, তোমার পেটে খিদে লাগছে, আমার লগে পেট নেই। আমার এটা কি পাথর দেওয়া? পেটে তোর বেমালা খিদে লাগছে? হ্যাঁ, ওই আসমানের দিকে চাইয়া এরকম আগ করিয়া থাকবি। হ্যাঁ, কথা বুঝছো? এরকম আগ করে থাকবি, পেট ভরবে। যদি হয় কিছু পরে পেট ভরবে। হ্যাঁ, আমার কিছু করার নেই ভাই, আমি পারবো না। আমি নিজেই তো বাঁচতেছি না, তোরে খাওয়াবো কি ক? আমি রান্তারি, যদি পারো ভাই রান্ধে বেড়ে খা। না দোকানে যাই খাওয়াইতে হই। হংস উমান্যাটার কথা, দোকান যাই খাওয়াইতে হইবে। তাহার গাছ লাগাইছি না আমি, আমার দ্বারা তো তাহার গাছ। ওই গাছ তো দেখি না আমি। তুমি গাছ দেখবা কুমে, তুমি দেখো না? ঘরে একটু আছে, হে গাছ দেখে না? গাছ তো তোমরা কেউ দেখো না, খালি এই ঝুলন দাও। গাছ পাইছো তো আমার, এখন এই ঝুলন দাও। ঝুলন দিনই পরে না, ও বেঞ্জে খালে জিবিয়া থানি করছি, পরাটা আর চা খাওয়াইয়া। আর হবে না দাদু, আর হবে না। আমার জীবনটা শেষ। এখন এখানে পরে খা ভাই, আমি আর পারবো না ভাই। বইয়া আল্লাহ কর, পরে খাবি হেনে। হ্যাঁ, মাই গেছে না বেড়াইতে, মায় আইলুক, সেইবার খাবি হেনে। তুমি তো এমন আসলে না, এমন হইলে কা ভাই, ওরকম থাকা লাগে না ভাই, এমনি হইয়ে যায়। এই গেরা কলে পড়লে তুমি হয়ে যাবো ভাই, কোনো সমস্যা নাই ভাই। যেমন ও বিয়ে করবো না, মরে যাইলো। বিয়ে তুমি করবো না, হ্যাঁ ঠিক আছে, কিন্তু যে কালো গেরাটা উঠবে সে কালো আর আমার দিকেও চাবা না। আমি যে বড় ভাই, ও দেখার সময় নাই। কুম্ভগণ ধরে লইয়ে ভাই, আমি তো মনে করো যে বাহের প্রস্তাবে করছি, তুমি কুম্ভগণ ধরে লইয়াও। আমি তো খালি এই চিন্তা করি, আমি তো এখন আমার চিন্তা করি না। মনে করো আমি আমার জীবনটা যা হয়েছে আমি এই চিন্তা করি না। আমি চিন্তা করি তোরে লইয়া, যে তোর জীবনও যদি এইরকম একটা বউ জোড়ে, তাহলে আর দুঃখের কোনো শেষ থাকবে না। কথা বুঝছো ভাই? কি কম দুঃখের কথা ভাই, রাইতে ঘরে যাই না, রাইতে কি মাড্ডে যে দেয় ভাই, আজ তুই একবার দেখতি, সেদিন রাইতে তুই চিক করে দিয়েছিলি, মনে আস? বিলুই পিড়ে নাই, তুই তো মনে করছো বিলুই লাভতেছে। কি বিলুই লাভতেছে? বিলুই তো মাছ খেয়ে লেছে, বিলি মনে করছি আমি। হ্যাঁ, তুমি তো এই মনে করবা, কিন্তু বিলুই তো পিড়ায় নাই, পিটাইছে তো আমারে। আমি বিলুই এসে গেছি। এর কারণ হইলো, যদি মা বাহে জানে বা তুই জানো, তাহলে বেঞ্জা কালে আমার আসবি। হ্যাঁ, এর লিগে নগদ বিলুই হাজাই দিছি মনে করো।
নিজে মানুষই এরকম করে ডাক দিছি, কথা বুঝছো? এখন সর্বশেষ কথা হইলো ভাই, কি করবো আমি কইতে না, আমার মাথা মাথা ঠিক নেই ভাই। আমি যে কোনো সময় একদিকে যাবো গিয়া, কথা বুঝছো? দাবি দেওয়া রাখবি না ভাই, যদি বাঁচতে থাই হেলে দেয়া হইবে, কথাটা বুঝছো? দাবি দেওয়া রাখবি না ভাই আমার প্রতি ভাই, আমি শেষ ভাই। দেখো না হুগুই মুগুই কি হয়েছি, কি করবো আমি, আমার মাথায় কিছু খেলে না ভাই, জীবনটাই শেষ ভাই। কি লিখেছে বিয়ে করলাম, কোন শুনিতে পাইছিলে আমারে? আমি আগে জানলে জীবনে বিয়ে করতাম না শাহাদত, বিশ্বাস কর, জীবনে বিয়ে আমি আর কি এরকম আসিলাম ক? হ্যাঁ তোমার নাম ভালো মানুষে সারা বাংলায় আছে। হ্যাঁ ও কই হাসিও, এখন বিয়ে করে তুমি খারাপ হয়ে গেছো। আহা এ কি বিয়েটাই করলাম আমি। আগে তো তুমি আমার লাগে মজা আনতাই, এখন তো কিছু আনো না, এখন বউ রেখে দাও। ভাই ও আমি দেই না ভাই, বউরে আমি দেই না ভাই, দেয় ভাই শনিতে, শনিছে না শনি কান দে ওরে, মানুষের কথাই শুনছো না আগে? হ্যাঁ আমার ওই শনি কান ধরছে, শনিতে দেয়, আমি দেই না ভাই। ভাই যে আর হয়েছে এখন এটা বিজয় করা যাইবে কেমন? ভাই ও কও কি ভাই, ভাই এই বয়সে আমার যদি বউ যাই গে, আমি আর জীবনে বউ পামো ভাই? তুই কি আমার ভালো চাও? আমার মনে হয় না তুই আমার ভালো চাও। তুই আমার মারপেটের ভাই এই বুদ্ধিরে দিতে পারলি, যেটা বিদেয় করবো কবে, এই সোনার চান বিদেয় করলে আমি আর পামু? ভাই ও কও কি ভাই, আমি সব ছাড়তারমু, কিন্তু এই বউ আমি ছাড়তারমু না ভাই, কারণ এই সোনার মানিক আজারে মনে করো। তুমি যদি না সারে হলে তুমি আমার ভাই মারবা না। হ্যাঁ কিছু করার নেই ভাই, তোমার যদি ভাই না মানি না মানবো, সমস্যা নেই, বাহেরও যদি না মানা লাগে না মানবো, মায়েরও মানবো না প্রয়োজনে, কিন্তু ভাই এই সোনার মানিক হারানো যাইবে না ভাই, এই সোনার মানিক বহু সাধনা করে আনছি ভাই। একদিন না একদিন ভাই হারাইতেই হইবে সোনার মানিক তোমার। হ্যাঁ তুই বরদোয়া দেও, আমি বদ্ধ তা থাক তোর বরদোয়া লইয়া, আমি থাকবো না বাড়তে, এই গেলাম তোর লগে, হয়তো আমার দেখা না হইতে পারে, ঠিক আছে, আর দেখা না হইতে পারে, যদি মায় আয় বেড়াইয়া কবি তোমার পোলাই গেছে কইয়া কুম্মে গেছে কইতেরি না, ঠিক আছে, যাই ভাই তোরা থাক ভাই, সমস্যা নাই, আমার লইয়া কেউ কিছু করা লাগবে না, আমি গেলি বুঝবি এনে। কি খুশি লাগতেছে, ও কি যে খুশিটা লাগতেছে আমার জানি। আমার ভাই গেলে কই? এর ভাত ভাই যাচ্ছে না তোর ভাই দেই নেই, তোর ভাই দেখলাম রাগ হইয়া কমে জানি যায়, তারপরে তোর দেখা হয় না কোনো অনেক। কি গেলে তোর আমার বাইরে যাচ্ছ? তোর বাইরে তো আমরা দেই না, তোর বাইরে দেখলাম রাগ হইয়া কমে জানি যায়। দেখো আমার ভাই এমনি গেলে কা? আল্লাহ আমার ভাইরে বাঁচাও তুমি। আল্লাহ আমার ভাইকে নেই পাই। লেগো ওগো ওয়া হে সামনে তো ভাই দেখি। কই এগো তুমি জানো আল্লাহ রে আমার ভাই কি হইছে? ও ভাই তোমার কি হইছে? না ভাই না ভাই, ভাই আমার কিছু হয় নাই ভাই। ভাই ওদিকে কি হইছে জানো? কি হইছে? তোমার বউ আপদ বিদায় হইছে, তোমার বউ পলাই গেছে। ককি ভাই আপদ বিদায় আমার তো কাছে নাইছে। ভাই, তুই নাচো ভাই, আমি শেষ ভাই, আমি জীবনে বউ পাবো না ভাই, তুই তো নাচ। তোমার লাগি আমি খুঁজবো বউ। ককি ভাই লদে খেলে ভাই কি হইছে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের উদ্দেশ্য হইল যে একটা ছেলেরে আমরা বিয়ে করাই, হয়তো ছেলের আবেগে পুইরা হোক, মেয়ের আবেগে পুইরা হোক, আমরা বিয়ে করাই। বিয়ে করার সময় বুঝি না যে আসলে এই মেয়েটাই ছেলের সাথে থাকবে কিনা, বা এই মেয়ে দিয়ে এই সংসারটা চলবে কিনা, এটা আমরা কেউ ভাবি না, না ভাববেই আমরা হুটহাট করে একটা কাজ করে দিই। এই জন্য এই সমাজে বিচ্ছেদ ঘটতে আছে, স্বামীর হালাই দিয়ে বউ জিজ্ঞা, বউরে হালাই দিয়ে স্বামী জিজ্ঞা। অতএব আমরা এটারে না বলি, না বললে আমরা একটা গণ্ডির ভিতরে আসি যে আমি যেই লেভেলের ছেলে, আমি যেই পরিবারের ছেলে, যেই লেভেল পরিবারের ছেলে,
ঠিক ওই লেভেল পরিবারের মেয়েরে যদি আমি বিয়ে করি তাইলে আর আমার এই সমস্যার সম্মুখীন হইতে হইবে না। আমার মায়ও কষ্ট করবে না, আমার এই ছোটো ভাইও কষ্ট করবে না, আমার বাপ মায়ও কষ্ট করবে না, কেউ কষ্ট করবে না। ঠিক আছে, আমরা সবাই চাই যে যার ফ্যামিলির সাথে যার মিল আছে আমরা মিলটা যেন রাইখে বিয়ে শাদি দেই। আর যদি মিল রেখে বিয়ে শাদি না দেই তাহলে আমি তো কচু গাছের লগে গলায় দিয়ে দিছি, আপনাকে গলায় দিয়ে দিলে বাঁশ গাছের লগে। বাঁশ গাছ চিনেন? বাঁশ গাছ আমার গ্রামে আছে বাঁশ, এই বাঁশের লগে গলায় দিয়ে দেওয়া লাগবে, কারণ ওখানে কোনো আর কেউ নামাইবে না আপনারে। আমার তো ছোটো একটা ভাই আছে যে ধরে লইছি উস্কাইয়া, আপনি করে হ্যাঁ আনবে না। অতএব আপনি যেই লেভেলের লোক বিয়ে করবেন ওই লেভেলে, আপনি যেই লেভেলের মেয়ে বিয়ে করবেন ওই লেভেলের ছেলে। আর ভুল করেও ছাত্র জীবনে বাল্য জীবনে প্রেম প্রীতি করবেন না। যদি করেন তাহলে অবস্থায় আমার মতো নেবে, কচু গাছের লগে গলা দিয়ে দেওয়া লাগবে। ওখানে এত দেখছেন গুয়া খোলার দ্বারে, গুয়া খোলা চেনেন? আগা খোলা, যেখানে মানুষে কি করে আগে আগে। ঠিক আছে না? কি তোমরা কি কও? ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন।